আচ্ছা, আজকে হচ্ছে শুক্রবার, তারিখ হচ্ছে 10/2025। তো আজকে আমরা আরিফ কেমিস্ট্রিতে দ্বিতীয় বর্ষের বাচ্চাদের পরীক্ষা চলছে। জৈব যৌগের সমানতা, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন অংশের উপর একটা পরীক্ষা চলছে আর কি। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো বাচ্চারা কিভাবে পরীক্ষা দিচ্ছে। তো প্রথমে এই যে এখানে তিনজন বসছে, তো এই তিনজন বসছে কারণ হচ্ছে আমাদের যে মেইন এক্সাম দুইটা রুম, প্রধান এক্সাম রুম দুইটা, ওই দুইটা রুমে জায়গা ছিল না, তাই এখানে তারা পরীক্ষা দিচ্ছে আর কি। তো এরপর আমরা একটু যদি দেখাই, এই যে বাচ্চারা এরা হচ্ছে ওয়েটিংয়ে আছে, ওয়েটিং লিস্টে আছে, মানে তারা একটু লেট করে আসছে। এই কারণে তারা আসলে পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারে নাই, মানে তারা ওয়েট করতেছে পরবর্তী ব্যাচে পরীক্ষা দেওয়ার জন্য। আসলে এটা স্বতঃস্ফূর্ততা বলা যাবে না, জোর করে স্বতঃস্ফূর্ত করা হচ্ছে আমার পক্ষ থেকে আর কি। এই যে বাচ্চাগুলোর চেহারা দেখেন, ঠিক আছে। এবার এদিকে এখানে একটা গ্রুপ আছে, মানে তারাও স্বতঃস্ফূর্ততা সহকারে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। এবার চলে আসি ছোটো এক্সাম রুমটাতে, একদম পিচ্ছি এক্সাম রুম যেটা আমাদের প্রধান এক্সাম রুমে একটু পরে যাচ্ছি। এই যে বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে এক্সাম দিচ্ছে। বলো মাহফুজ, কোশ্চিন কেমন হয়েছে? ভালো হয়েছে? কোশ্চিনের চেহারা সুন্দর, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই যে আরমান, কী খবর বলো? আচ্ছা, তোমাদের পরীক্ষাতে ডিস্টার্ব করার জন্য দুঃখিত আর কি। তো আমরা চলে যাই, বাচ্চারা নির্বিঘ্নে পরীক্ষা দিই। তো চলেন আমরা একটু বাইরের দিকে যাই। থাকো বাচ্চারা, পরীক্ষা দাও। এবার বড় রুমটাতে চলে আসি আমরা, যেটা প্রধান এক্সাম রুম। এই যে এটা হচ্ছে আমাদের সেই বড় এক্সাম রুম। এখানে অলরেডি ম্যানেজার সাহেব গার্ড দিচ্ছে, এই যে সামনে বসে থেকে। এই সবাই এক্সামে ফোকাস করো, মানে তোমরা। আচ্ছা দেখেন, আপনারা একটা জিনিস বুঝতে পারছেন হয়তো বা, তাদের মধ্যে মানে স্বতঃস্ফূর্ততা না থাকলেও এটা আমরা আমাদের মানে চাপে পড়ে তারা স্বতঃস্ফূর্ত হতে বাধ্য হচ্ছে আর কি। তো ব্যাপারটা এরকমই হবে, কারণ এক্সাম এরা সহজে দিতে চায় না। জানেন আপনারা যে এইচএসসির পোলাপানদের বৈশিষ্ট্য হচ্ছে শুক্রবারে তারা ঘুমাবে, কিন্তু মানে আমাদের প্রাতিষ্ঠানিক চাপ আপনাকে বাধ্য করবে রেগুলার এক্সাম দিতে, মানে এক্সামগুলো ঠিকমতো দিতে আর কি। তো যাই হোক, আমরা ডিস্টার্ব না করি। তো আরেকটা কথা বলা উচিত, সেটা হচ্ছে আমরা এক্সামের মতো নেওয়া হচ্ছে, মাঝখানে কিন্তু যথেষ্ট গ্যাপ আছে। বোর্ড পরীক্ষাতে যেমন থাকে, বোর্ড পরীক্ষাতে যেরকম গ্যাপ থাকে, ঠিক এইভাবে বিষয়গুলো মেনটেন করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে আর কি। আপনাদেরকে আমরা ওইটাই দেখানোর চেষ্টা করলাম। তো চলেন আমরা ওদেরকে ডিস্টার্ব না করি, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমরা আরেকটা ছোট রুমে যাই। আচ্ছা, এই রুমে দেখা যাচ্ছে যে ওরা সঠিক সময়ে চলে আসছে, কিন্তু ওই যে বললাম আমাদের দুইটা রুমে জায়গা সংকলন হচ্ছিল না, এই কারণে আসলে তারা এখানে বসে পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে আর কি। মানে ওই যে বললাম, একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে কিন্তু পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষাটা পরীক্ষার মতোই হবে আর কি। তো আজকে জাস্ট কোনোদিন আপনাদের সাথে এক্সামের অভিজ্ঞতা শেয়ার করা হয়নি, তো এই জায়গাটা থেকে আজকে আলটিমেটলি এক্সামের অভিজ্ঞতাটা শেয়ার করা। 2 নম্বর সৃজনশীলের ক্ষেত্রে তোমাদের এন এর মান মূল প্রশ্নে কিন্তু দেওয়া ছিল না। আমরা যে জায়গা থেকে প্রশ্নটা করেছি সেই জায়গায় ছিল না, বাট তোমরা অনেকে এটা নিয়ে কাহিনী করতেছ। তো তোমাদের সুবিধার্থে আমি বলে দিলাম, এটা তোমাদের বুঝে নেওয়া উচিত ছিল যে ন্যূনতম কত কার্বন জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, হাইড্রোকার্বন আর কি। তোমরা এন এর মান 4 ধরবা, কত? 4। এন এর মান 4 ধরে তোমরা এই সৃজনশীলটা সলভ করো, ঠিক আছে? আচ্ছা, সকাল থেকে আমরা মোটামুটি 3টা শিফটে পরীক্ষা নিচ্ছি। একদম লাস্ট শিফট, এটা হচ্ছে 11টা থেকে 12:30 শিফট। এক্সামটা নিতে আমাদের একটু দেরি হয়ে গেল, কারণ প্রচুর পরিমাণে স্টুডেন্টের রাশ এই সময়টাতে। আমি বুঝলাম না যে বাচ্চারা এত আইলসা কেন আসলে। মানে সকাল 8টার দিকের যে ব্যাচটা ছিল, সেই ব্যাচটাতে উপস্থিতি মানে ছিল, ঠিক আছে। 10টার ব্যাচে আমরা বসতে দিতে পারি নাই, আমরা বাইরে বসে পরীক্ষা নিচ্ছি। বাট যদি আমি এখন যে ব্যাচটা 11টার ব্যাচটা দেখাই, আপনি দেখলে অবাক হয়ে যাবেন আমরা অলরেডি কীভাবে পরীক্ষা নিচ্ছি। আমরা আগে একটু দেখাই যে এখানে তো পরীক্ষা দিচ্ছে, এখানে একজন পরীক্ষা দিচ্ছে, তারপরে যে এখানে পরীক্ষা দিচ্ছে। এই কথা বলা যাবে না আন্টি, আপনি একটু দেখবেন। আন্টি আপনাকে সাক্ষী, আপনি গার্ড দিবেন না 3জনের, ঠিক আছে? আচ্ছা, এই যে আন্টি অলরেডি এদিকেও পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, এদিকেও পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, এখন এবার এই রুমটা একটু দেখাই, দেখেন কী অবস্থা, একটু আসো ভিতরে। মানে সাধারণত পরীক্ষার ডিস্টেন্স মেনটেনের জন্য আমি 2জনের বেশি বসতে দিই না, কিন্তু বাধ্য হয়ে 3জনকে বসানো লাগছে। মানে এরা এত শয়তান, কী বলবো, এত দুষ্টু। সরি, শয়তান বলা ঠিক হয়নি, এরা দুষ্টু। সকাল 8টার ব্যাচে কিন্তু এরা আসা নাই, এরা আসছে হচ্ছে যে এই যে ভিড় টাইমে এসে পরীক্ষা দিতে আর কি। তো আসলে তারা যে স্বতঃস্ফূর্ত, আমি বারবার বলছি একটা কথা, তারা স্বতঃস্ফূর্ত না, তাদেরকে আমরা স্বতঃস্ফূর্ত জোর করে করতেছি আর কি। মানে এইটি হচ্ছে আমার ক্রেডিট, মানে তারা স্বতঃস্ফূর্ত না হইলেও স্বতঃস্ফূর্ত বানায় নেওয়া হবে আর কি, ঠিক আছে? মানে যেভাবেই হোক। তো এই হচ্ছে বাচ্চারা। তো দেখেন, তারা পরীক্ষা দিক, আমরা ওদেরকে ডিস্টার্ব না করি। এটা পরীক্ষা। এই যে রবিউল, ঠিক আছে, এই যে আমাদের রবিউল, এই যে রবিউল,
ঠিক আছে, ভালো ছেলে এগুলো সব, ভদ্র ছেলেপেলেরা, কোনো শব্দ হবে না, এক্সামের মতো পরীক্ষা দাও। আমি মানে মনের ইচ্ছার বিরুদ্ধে 3 জনকে বসাইতে হলো আর কি। আপনারা দেখছেন অলরেডি যে 10টা শিফটে আমরা 2 জনকে বসাইছিলাম এই জায়গাগুলোতে। আবার একটু এদিকে চলে আসি, আমি মূল ক্লাসরুমটাতে যাব। এই যে এখানে যে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, মানে ওইগুলোতে তো আসলে 3 জন করে বসাইছে, 4 জন তো আর বসানো যাবে না পরীক্ষার জন্য। 3টা শিফটে পরীক্ষা নিচ্ছি, তারপরেও ঝামেলা, পরবর্তীতে হয়তো বা আরও শিফট বাড়াইতে হবে। পরীক্ষার ব্যাপারে আসলে মানে ছেলেপেলে কিন্তু সচেতন না, এদেরকে আমাদের সচেতন করতে হয়। আমি আরেকটা জিনিস দেখাই, আমাদের যেই কি বলবো রেস্ট রুম, এই রুমে পরীক্ষা নেওয়া উচিত না, তারপর ওরা বলছে ভাই আমরা এখানে পরীক্ষা দিব। তা আমরা ওদের 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 কাছ থেকে মতামত নিয়ে এখানে বসাইছি ভাই। এটা আমাদের এই তোমাদেরকে কি জোর করে বসানো হয়েছে এখানে? ওদের মতামত নিয়ে এখানে বসানো হয়েছে। ওদেরকে কিন্তু আমরা বলছিলাম যে এখানে পরের ব্যাচে পরীক্ষা দিয়ে, ওরা বলছে না ভাই আমরা একটু আগে পরীক্ষা দিয়ে চলে যাব, এই জন্য ওদেরকে এখানে বসানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এবার একটু চলে আসি আমাদের মেইন রুমটা, যে রুমটা আপনাকে দেখাচ্ছিলাম, দেখি আমরা একটু। আচ্ছা, এখানে ঠিক 10টা শিফটে এই জায়গাটাতে পরীক্ষা দিয়েছিল, প্রতি বেঞ্চে আমরা 2 জন করে বসাইছিলাম ডিস্টেন্স মেনটেন করে, কিন্তু আসলে বাধ্য হয়ে আমার এই কাজটা করতে হলো। তুমি একটু এদিক চাপো, হ্যাঁ, কেউ ঘাড় ঘোরাবা না, কিন্তু কেউ ঘাড় ঘোরাবা না, নিজ নিজ খাতার দিকে ঘাড় রেখে দিবা আর কি। যেভাবে এখন পরীক্ষা দিচ্ছে এভাবে শেষ পর্যন্ত পরীক্ষা দিবা। কোশ্চিন কেমন হয়েছে আগে সেটা বলো, সবাই উত্তর দাও, লজ্জা পাওয়ার দরকার নাই। কোশ্চিন চেহারা সুন্দর এই জন্য মাশাল্লাহ বললা। কোশ্চিন যদি স্যাটিসফাই হতো তাহলে বলতে হতো আলহামদুলিল্লাহ ভালো। সত্যি করে বল কেমন হয়েছে, কি মেহরিন বলো কেমন হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তুমি বলো কেমন হয়েছে? ভালো হয়েছে, মাশাল্লাহ। আচ্ছা, সো সবাই ঠিকঠাক মতো পরীক্ষা দাও। যদিও আসলে 3 জন বসানো ঠিক হয়নি, বাট কিচ্ছু করার নাই। আগের ব্যাচটাতে আমরা 8টা শিফট 10টা শিফট এই শিফটগুলোতে আমরা বসাইছিলাম, কিন্তু 2 জন করে এই জায়গাগুলোতে। আচ্ছা, ওরা পরীক্ষা দিক, আমরা ওদেরকে ডিস্টার্ব না করি, আপনাদের সাথে কথাবার্তা আমি এদিকে এসে বলি একটু আর কি। এখন যে ব্যাপারটা আমি আসলে বলতে চাই সেটা হচ্ছে, কেন আজকে আপনাদের সাথে আমি এক্সামের এই ব্যাপারটা শেয়ার করলাম, এটা একটা কারণ আছে। হ্যাঁ, তো এটার কারণ আমি বলি আপনাদেরকে। দেখেন, মোটামুটিভাবে একটা বিষয় যে আমরা কি প্যাটার্নে এক্সাম নিই, অনেকে জিজ্ঞেস করে যে এক্সাম কীভাবে নিই, এই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ফ্রাইডে এক্সামের একটা সিনারিও আপনারা দেখলেন। তো এটা হচ্ছে আলটিমেটলি আমরা এখানে টোটাল আজকে 3টা শিফটে 2টা ক্লাসরুমে, বিগ 2টা ক্লাসরুমে আমরা পরীক্ষা নিচ্ছি আর কি। প্রত্যেকটা পরীক্ষা হলের মধ্যে ঠিক মেইনলি বোর্ড পরীক্ষাতে যে পরিবেশটা দেওয়া হয় আমরা চেষ্টা করি সেই পরিবেশ। কেউ যদি একটা কথা বলে পাশের জনের দিকে একটু ঘাড় ঘোরায়, তাহলে কিন্তু আলটিমেটলি আমি খাতা টান মেরে নিয়ে নিই আর কি। আমি আজকে সকালবেলা কি করছি, সকালবেলা কিন্তু আমি আজকে নিজে 8টার ব্যাচে সশরীরে উপস্থিত থাকতে পারি নাই, কিন্তু আমি আসলে বাসায় থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। বাসায় থেকে আমি কিন্তু অলরেডি দেখেন, বাসায় থেকে অর্থাৎ যারা দেখাদেখি করতেছিল, অসৎ উপায় অবলম্বন করছিল, দেখেন আপনারা, আমি কিন্তু তাকে এক্সপেল করেছি বাসায় থেকে। দেখেন এই যে ঘাড় ঘুরে লিখতেছিল, মানে কোনো সুযোগ নাই, তুমি যা করবা নিজের যোগ্যতাতে। মানে আমি এই শিক্ষাটা পাইছি কোথায়, রুয়েটে থাকা অবস্থায়। মানে আমি আমার যোগ্যতাতে আমি আমার রুয়েট লাইফ পাস করেছি আর কি। মানে এখানে আমি প্রাউডলি বলতে পারি, আর বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি স্টুডেন্টরা বলতে পারে যে আসলে মানে ঘাড় ঘুরে বা কারোর দেখে বা কারোর নকল করে পাস করা যাবে, এটা অন্তত আমরা পাবলিক ইঞ্জিনিয়ারিং ভার্সিটি স্টুডেন্টরা কিন্তু আমরা এটা বিলিভ করি, দেখে পরীক্ষা পাস করা যাবে না। তো ওই জিনিসটা আমি মেনটেন করি আমার বাচ্চাদের ক্ষেত্রে, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো অনেকেই জানতে চাইছিলেন যে আসলে কী পরিবেশে আমরা আসলে বাচ্চাদের পরীক্ষা নিয়ে থাকি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো। কোনো দিন শেয়ার করা হয় নাই, খালি আপনারা শুনে না, আপনারা বলেন যে আরিফ ভাইয়া এক্সাম প্যাটার্ন অনেক ভালো, আরিফ ভাই এক্সাম প্যাটার্ন অনেক স্ট্রং, আরিফ ভাইয়ের এক্সাম প্যাটার্ন মানে অনেকেই প্রশংসা করে, কিন্তু সেটা কীরকম সেটা আজকে আপনাদেরকে দেখাইলাম, আপনাদেরকে শেয়ার করলাম আর কি। যদি আজকের এই ভিডিওতে এক্সাম প্যাটার্নের মধ্যে আপনারা কোনো অসঙ্গতি বা কোনো কিছু আপনাদের পরামর্শ মনে হয়, আপনারা ডেফিনেটলি সেটা আমাদেরকে উপদেশ দিতে পারেন, পরামর্শ দিতে পারেন, আমরা অবশ্যই আপনাদের পরামর্শটা গ্রহণ করব। তবে আমরা চেষ্টা করছি বাচ্চাদের জন্য ভালো কিছু করার, আপনারা আমাদের পাশে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।